আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম। অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের বল ও সংঘর্ষ অধ্যায় হতে ভরবেগের নিত্যতার সূত্র এই বিষয়টি আলোচনা করব। ভরবেগের নিত্যতার সূত্র এই বিষয়টা আলোচনা করতে হলে আমরা আগে ভরবেগ সম্পর্কে একটু আলোচনা করে নিই। ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। এখন ভরবেগের নিত্যতার সূত্র, ভরবেগের নিত্যতার সূত্রতে বলা হয়েছে কোন বস্তুর সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান। তো এই ক্ষেত্রে আমাদের একটি কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীল নীতি। আমরা জানি যে মহাবিশ্বের শক্তি সমূহ অবিনশ্বর, শক্তি ধ্বংস হয় না, শক্তি সৃষ্টিও হয় না, কেবলমাত্র শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তো অনুরূপ ভরবেগের নিত্যতা সূত্রে বলা হয়েছে যে কোন বস্তুর সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান। আমরা এই প্রমাণটা এখন করব। মনে করি m1 এবং m2 ভরের দুইটি বস্তু u1 এবং u2 আদি বেগে গতিশীল এবং তারা চলতে চলতে t সময়ে s দূরত্ব অতিক্রম করে এরকম একটি জায়গায় সংঘর্ষে লিপ্ত হয়। একটা m1 আর একটা হচ্ছে m2। সংঘর্ষ পরে তারা v1 এবং v2 বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে m1 এবং m2 ভরের দুইটি বস্তু u1 এবং u2 আদি বেগে চলতে চলতে t সময়ে s দূরত্ব অতিক্রম করে সংঘর্ষে লিপ্ত হয় এবং m1 বস্তুটি v1 এবং m2 বস্তুটি v2 বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা কথাটি লিখে নিই। মনে করি m1 এবং m2 ভরের দুইটি বস্তু চলতে চলতে t সময়ে s দূরত্ব অতিক্রম করে সংঘর্ষে লিপ্ত হয় বা ধাক্কা লাগে। এরপর তারা যথাক্রমে v1 এবং v2 বেগ প্রাপ্ত হয়। এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র হতে জানতে পারি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা লিখি নিউটনের তৃতীয় সূত্র হতে F1 সমান মাইনাস F2। F সমান আমরা জানি বল, F সমান ma। তাহলে এখানে হবে m1 a1, এখানে হবে মাইনাস m2 a2 বা m1 যেহেতু a1 তাহলে a সমান জানি আমরা v মাইনাস u ডিভাইডেড বাই t। তাহলে তো এখানে a1 আছে, তাহলে আমরা লিখি v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t। এই ক্ষেত্রে লিখতে পারি মাইনাস m2 a2 সমান v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। যেহেতু উভয় পক্ষে t আছে, আমরা t টাকে বাদ দিয়ে দিতে পারি,
এবং উপরে গুণ করে দিতে পারি, তাহলে আমাদের আসবে প্রমাণটা এরকম m1 v1 মাইনাস m1 u1, এই ক্ষেত্রে আসবে মাইনাস m2 v2 প্লাস m2 u2। এখন এই পাশের m2 v2 টাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে m1 v1 প্লাস m2 v2, আর এই পাশের m1 u1 টাকে আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে হবে m1 u1 প্লাস m2 u2। এটাকে আমরা যদি পুরাটা ডান পাশটাকে বাম পাশে নিয়ে আসি এবং বাম পাশটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে লেখা যায় m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। অর্থাৎ সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান। তাহলে আমরা এখান থেকে ভরবেগের নিত্যতা সূত্রটি প্রমাণ পাই যে কোন বস্তুর সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান থাকে। তাহলে এখানে আমরা প্রমাণিত লিখে দিতে পারি। আজকে এই পর্যন্তই। এই অধ্যায়ের বাকি বিষয়গুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।